চাইরের এক মান নির্ণয় করো। লিমিট x টেন্ডস টু 0 √1 + 7x - √1 - 5x। এই ধরনের ম্যাথ থাকলে আমরা কিভাবে করব? কি লিখছি আমরা? নিচের সীমাগুলোর মান নির্ণয় করো। বর্গের ফাংশনগুলোকে এর অনুবন্ধী ফাংশন দ্বারা হর ও লবকে গুণ করতে হবে। যেমন a - b এর অনুবন্ধী কি a + b, আবার উল্টা a + b এর অনুবন্ধী কি হবে a - b। যেমন এই অঙ্কে আমরা এটাকে ধরবো a মাইনাস এটাকে ধরবো b, তাহলে আমার কি আছে a - b আছে, তাহলে আমরা হর ও লবে কি দিয়ে গুণ করব? a + b দিয়ে গুণ করব। লিমিট x টেন্ডস টু 0 কি a - b আছে, তার মানে a + b দিয়ে গুণ করব। তাহলে করি 1 + 7x, এটা a, আর প্লাস b হলো 1 - 5x। এটা যেমন উপরে লিখছি সেম নিচেও লিখতে হবে। √1 + 7x +√1 - 5x। আর এখানে যা ছিল তা আবার লিখে রাখো। 1 + 7x -1 - 5x বাই নিচে x ইকুয়াল টু লিমিট x টেন্ডস টু 0। উপরে কি হয় a + b টু a - b, মানে কি a² - b², a + b a² - b², b মানে হলো 1 - 5x হোল স্কোয়ার। আর নিচে যা আছে তা লিখে রাখো। লিমিট x টেন্ডস টু 0 1 + 7x, কারণ স্কোয়ার আর রুটে ক্যান্সেল, -1 - 5x। আর নিচে যা আছে তা হুবহু লিখতে হবে 1 + 7x +√1 - 5x × x। 1 + 7x -1, এই মাইনাস হচ্ছে +5x। নিচে যা আছে তা হুবহু দেখে দেখে লিখতে হবে। লিমিট x টেন্ডস টু 0, এই -1 + 1 ক্যান্সেল, 7 এর পাশে 12 12x। নিচে যা আছে হুবহু দেখে দেখে লেখো 1 + 7x +1 - 5x × x, x x ক্যান্সেল। এখন আমরা মান বসে দিতে পারি ডাইরেক্ট। উপরে থেকে 12 আর নিচে কি √1 + 7, x এর মান কিন্তু 0, +√1 - 5 × 0। আমরা কি পেলাম? উপরে 12, 7 × 0 মানে 0, 1 + 0 মানে 1ই, এখানে 5 × 0 মানে 0, তার মানে নিচে √1 মানে আসলে 1। আমরা কি পেলাম? 12/2, তার মানে 6 অ্যান্সার। 4-এর 2 এই অঙ্কটি সেম 4-এর 1-এর মতো। এটারে ধরবা a, এটা b, তাহলে কি a - b আছে, আমরা হর ও লবকে a + b দ্বারা গুণ করে দেব। সেম আগের মতো করে ফেলবা। 4-এর 3 দেখো আরেকটা সেম ম্যাথ। এটা ধরবা a, এটা b, তাহলে a - b, তাহলে a + b দ্বারা হর ও লবে গুণ করে দিয়ে আগের মতোই করে ফেলবা। 4-এর 4 মান নির্ণয়। তাহলে আমরা এটা কীভাবে করব? সমাধানে আমি রুটের যেটা আছে ভেজাইলা, হ্যাঁ, এটা ধরবো a, এটা ধরবো b, তাহলে a + b আছে, তাহলে আমি কি করব? হর ও লবে a - b দ্বারা গুণ করে দিব। কি আছে? লিমিট x টেন্ডস টু 1, তাহলে আমার a + b আছে, কি দিয়ে গুণ করবো? a - b দিয়ে, তাহলে আমি লিখবো a মানে x² - 1 - b মানে কত? x - 1। এটা আমি হরেও গুণ করব, লবেও গুণ করব, x² - 1 - x - 1। আর বাকি যা আছে দেখে দেখে লিখে দেবো। কি আছে? x - 1 আছে, নিচে আছে হলো x² - 1 প্লাস x - 1। নিচে কি হয়? a - b × a + b, তার মানে কি a² - b²। a মানে হলো x² - 1, a² - b², b মানে হলো x - 1 হোল স্কোয়ার। আর উপরে যা আছে দেখে দেখে লিখতে হবে, এখানে কোনো কাহিনী নাই। x - 1, তাহলে স্কোয়ার রুটে কাটা থাকলো কি? x² - 1 মাইনাস
এক্স মাইনাস ওয়ান। উপরে যা আছে হুবহু লিখে রাখো, লিমিট এক্স টেন্ডস টু ওয়ান। তাহলে কি হয়, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান মাইনাস এক্স মাইনাসে প্লাস ওয়ান। উপরে যা আছে কপি, প্লাস ওয়ান মাইনাস ওয়ান ক্যান্সেল। এক্স স্কোয়ার আছে আর মাইনাস এক্স আছে, তাহলে কিন্তু এক্স কমনে কি হয়, এক্স মাইনাস ওয়ান। উপরে যা আছে দেখে দেখে লিখে দাও, এক্স মাইনাস ওয়ান। এক্স মাইনাস ওয়ান, দেখো এই অনির্ণয় অংশ কেটে দাও। এখন আমরা মান বসিয়ে দিব, রুট ওভার ওয়ান স্কোয়ার মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান। এই যে এক্স এর মান কত, ওয়ান, নিচে ওয়ান, উপরে কি ওয়ান মাইনাস ওয়ান মানে জিরো, জিরো রুট করলে জিরো, জিরো মাইনাস জিরো, দ্যাট মিনস 0/1, তার মানে জিরো। অ্যান্সার। 4-এর 5 মান নির্ণয়টি দেখো একটু অন্যরকম। আমি 4কে যদি এ ধরি, এক্স স্কোয়ারে যদি বি ধরি, তাহলে এ মাইনাস বি। আমি নিচেও তো ধরতে পারি, আমি কোনটা ধরবো, উপরটা ধরবো। ধরো এখানে থ্রিকে ধরলাম, এটার বি ধরলাম, তাহলে আমি এ মাইনাস বি উপরটাকে ধরবো না নিচেরটাকে ধরবো। মনে রাখতে হবে যেটা ঝামেলা, ভেজাল বেশি, যেটা দূর করতে চাই সেটাকে আমরা এ বি ধরবো। তাহলে ভেজাল করতে উপরেরটা না নিচেরটা, নিশ্চয়ই নিচেরটা। তাহলে এই থ্রিকে ধরবো এ, এটাকে ধরবো বি। তাহলে আমার আজকে এ মাইনাস বি এর অনুবন্ধী কি, এ প্লাস বি। তাহলে আমরা এ প্লাস বি দ্বারা হরলবে গুণ করে দেব। তাহলে আমরা লিখব লিমিট এক্স টেন্ডস টু 2, এ মাইনাস বি আছে, তাহলে এ প্লাস বি দ্বারা গুণ করব, এক্স স্কোয়ার প্লাস 5 এ প্লাস বি। তাহলে উপরেটা লিখব এ প্লাস বি 5। আর যা আছে দেখে দেখে লিখে রাখবো, কি আছে 4 মাইনাস এক্স স্কোয়ার, আর নিচে আছে কি 3 মাইনাস ওভার এক্স স্কোয়ার প্লাস 5। লিমিট এক্স টেন্ডস টু 2। তাহলে নিচে কি হয়, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার মানে হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি স্কোয়ার। আর উপরে যা আছে জাস্ট দেখে দেখে লিখে রাখবো, 3 × 9 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 5, কারণ এই রুট স্কোয়ারে ক্যান্সেল। আর উপরে যা আছে আমরা দেখে দেখে কপি মারব, 9 মাইনাস এক্স স্কোয়ার মাইনাসে প্লাসে মাইনাস 5। উপরে যা আছে দেখে দেখে লিখে রাখো, 9 থেকে 5 চলে গেলে কত, 4 এক্স স্কোয়ার। আর উপরে যা আছে দেখে দেখে লিখে দাও, এক্স স্কোয়ার প্লাস 5 4 মাইনাস এক্স স্কোয়ার। এবার দেখো এটা ক্যান্সেল। এখন আমরা ডাইরেক্ট মান বসে দিতে পারি। এক্স এর মান কত, 2 বসে দিই, তাহলে 3 প্লাস 2 স্কোয়ার প্লাস 5, তাহলে 3 প্লাস 2 দুগুণে 4, 4 আর 5 9, 9 এর রুট করলে কত হয় 3, তাহলে 3 3 কত 6, এটাই অ্যান্সার। 4-এর 6 মান নির্ণয়টি খুবই সহজ। এ তো এই মাইনাস এটাকে বি ধরবে, তাহলে এ মাইনাস বি, তার অনুবন্ধী কি এ প্লাস বি দ্বারা হরলবে গুণ করে নিমেষই করতে পারবে। ওকে, 4-এর 7 মান নির্ণয়টি খুবই সহজ। তাহলে এর সমাধানটা আমরা কীভাবে করবো, এটাকে ধরবো এ, এটা হচ্ছে বি, তাহলে এ মাইনাস বি আছে নিশ্চিত, তাহলে এ প্লাস বি দ্বারা হরলবে গুণ করে দিলেই এর রেজাল্ট চলে আসবে 1/4। এখন তোমাদের জন্য আরও 3টি সহজ ম্যাথ নিয়ে আসলাম। 4-এর 8, 9, 10, দেখো একবার সহজ। এটাকে ধরবা এ মাইনাস বি আছে, এ প্লাস বি দ্বারা হরলবে গুণ করে দিবা, রেজাল্ট আসবে -1/2। 4-এর 9 কি আছে বুঝাই যায়, এটা এ এটা বি, তাহলে এ মাইনাস বি আছে, হরলবে এ প্লাস বি দ্বারা গুণ করলে রেজাল্ট আসবে 2। এখানে কোনটা ধরবা, এটা 1 মানে এ, এটা মানে বি, তাহলে এ মাইনাস বি আছে, হরলবে এ প্লাস বি দ্বারা গুণ করে রেজাল্ট আসবে কত, -2। তোমাদের জন্য 4-এর 11 আরও একটি সহজ ম্যাথ, মান নির্ণয় করো। মানে এক্স প্লাস এইচ এর পাওয়ার দেওয়া আছে হাফ, আর এক্স এর পাওয়ার হাফ, আর আমরা জানি পাওয়ার হাফ মানে কি রুট। তাই সমাধান আমরা কি লিখবো, এই পাওয়ারটাকে রুট করে দিব। তাহলে কি হয়, এটাকে ধরবা এ, এটা বি, তাহলে এ মাইনাস বি দেওয়া আছে, এর অনুবন্ধী কি হবে, এ প্লাস বি দ্বারা হরলবে গুণ করলে রেজাল্ট চলে আসবে কত, 1/2 √x। তোমাদের জন্য 4-এর 12তে আর একটা ইম্পর্টেন্ট ম্যাথ নিয়ে চলে আসলাম, কি লিমিট এক্স টেন্ডস টু π/2, 1 - sin x/cos x।
এটাকে দেখো অথবা দিয়ে কীভাবে আসছে পরীক্ষায় কি আছে, এফ এক্স ইকুয়াল টু সাইন এক্স হলে লিমিট এক্স টেন্স টু পাই বাই 2 1 মাইনাস এফ এক্স বাই এফ প্রাইম এক্স দেওয়া আছে এফ এক্স ইকুয়াল টু সাইন এক্স। ওকে, তাহলে এফ এক্স ইকুয়াল টু সাইন এক্স হয়, এফ প্রাইম মানে বুঝো, এফ প্রাইম মানে এই ফাংশনটাকে একবার ডিফারেন্সিয়েশন করবো, তাহলে এফ প্রাইম এক্স মানে হয়ে যাবে হলো সাইন এক্সের ডিফারেন্স করলে কী হবে, কজ এক্স হয়ে যাবে, কজ এক্স। তাহলে এখানে এই লিমিটটার মান বের করতে হবে। তাহলে আমরা লিখি লিমিটটা, লিমিট এক্স টেন্স টু পাই বাই 2 1 মাইনাস এফ এক্স মানে কি সাইন এক্স, আর এফ প্রাইম এক্স মানে কই যে কজ এক্স। তার মানে দেখো ওই সেম ম্যাথটাই কিন্তু একটু সৃজনশীল বানিয়ে দিচ্ছে এখানে, ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু পাই বাই 2, এটাকে ধরে আমরা এ এটা বি, তাহলে এ মাইনাস বি আছে, আর অনুবন্ধী কী হবে এ প্লাস বি, এ প্লাস বি হরলবে আমরা গুণ করে দিব, করলাম। এবার যা আছে তা দেখে দেখে লিখে দাও, 1 মাইনাস সাইন এক্স বাই কি কজ এক্স। তাহলে কি হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর নিচেরটা যা আছে দেখে দেখে হবো লিখে রাখো। তাহলে 1 স্কোয়ার তো 1 মাইনাস সাইন স্কোয়ার মানে কি আমরা সবাই জানি কজ স্কোয়ার এক্স, তাহলে কি হবে 1 প্লাস সাইন এক্স কজ এক্স। এবার কজ এক্স আর কজ স্কোয়ার এক্স কাটলে একটা কজ এক্স থেকে যায়, এখন আমরা মান বসিয়ে দিব কি কজ এক্স এর মান কত, ওই যে পাই বাই 2, আর নিচে কি আছে 1 প্লাস সাইন পাই বাই 2, 1 প্লাস সাইন 90 ডিগ্রি কত 1, আর কস 90 ডিগ্রি কত আমরা সবাই জানি 0, তার মানে হলো 0/2, 0 অ্যান্সার। সাইডের 13 নম্বর অঙ্কটা এখন আমরা করব, এটি ঢাকা বোর্ড 19-এ আসছে। হ্যাঁ, কি দেওয়া আছে, এফ অফ এক্স ইকুয়াল টু কি কজ এক্স, আর জি অফ এক্স ইকুয়াল টু কত দেওয়া আছে সাইন এক্স। যে লিমিটের মান নির্ণয় করতে হবে সেটা হলো লিমিট এক্স টেন্স টু পাই বাই 2 এক্স টেন্স টু পাই বাই 2 twice of f of x minus g of twice x divided by 1 plus f of twice x। এখন আমরা করব লিমিট x tends to pi by 2 fx মানে হলো cos x minus g of 2x, g of x আছে 2x আছে নাই, তাহলে আমরা কি করব এই g of x এর জায়গায় 2 বসাই দিব, সুতরাং g of x এর জায়গায় 2x যদি বসাই তাহলে এখানে x এর জায়গায় 2x হয়ে যাবে sin 2x, তাহলে g of 2x equal to sin 2x, তাহলে g of 2x equal to sin 2x, আর নিচে 1 প্লাস f of 2x, কিন্তু এখানে আছে f of x, এখানেও সেম কাজ করব, এই x এর জায়গায় 2x বসায় দেই, তাহলে এখানে x এর জায়গায় 2x হয়ে যাবে cos of 2x, তাহলে f of 2x equal to cos 2x, তাহলে f of 2x equal to cos 2x, 2 cos x minus sin 2x এর সূত্র কি 2 sin a cos a, 2 sin a cos a, আর 1 প্লাস cos 2x এর সূত্র কি 2 cos স্কয়ার x। এখন আমরা উপরে কি কমন নিতে পারি 2x cos x, যদি কমন থাকে কি 1 মাইনাস sin x, আর নিচে যা আছে তাই লিখলাম কি 2x cos স্কয়ার x, তাহলে 2 2 কাটা, cos একটা কেটে দিলে একটা থাকে না, থাকে কি cos x 1 মাইনাস sin x বাই cos x। এই অঙ্কটা দেখা একবার হুবহু 4-এর 12-র মতো, 4-এর 12 অ্যান্সার যেহেতু 0, অতএব এটার অ্যান্সারও 0।
আমরা অ্যান্সার লিখে দেব। তোমরা এই অংশটা 4-12 থেকে করে নিবে।